হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। পূর্ববর্তী কোনো ভিডিওতে আমরা বীজগাণিতিক বিভিন্ন যে সূত্র আছে সেই বীজগাণিতিক সূত্রের বর্গের উপরে বা স্কয়ারের উপরে যে সমস্ত সূত্র আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা বীজগাণিতিক সেই সমস্ত সূত্র নিয়ে আলোচনা করব যেগুলো ঘন বা কিউবের উপরে আছে। সেরকম সূত্রগুলো আমরা যে কটা সূত্র হয় সেগুলো লিখে নিয়েছি। এদের বিস্তারিত ফর্মগুলো কি কি হয় সেটা আমরা আলোচনা করব। প্রথমে যেমন আছে, এখানে দেখে নিই তার আগে যে প্রত্যেকটাকে দুবার করে লিখেছি, এটা দুবার, এটা দুবার, এটা দুবার, এটা দুবার, বাকিগুলো একবার করে আছে। তার মানে হচ্ছে এই সূত্রগুলো সব দুটো করে সূত্র আছে, দুটো সূত্র আমরা মনে রাখবো, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সূত্রটা কাজে লাগবে। প্রথমে a প্লাস বি এর হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এর যে a প্লাস বি এর হোল কিউবের দ্বিতীয় যে সূত্রটি সেটি হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। a কিউব মাইনাস বি কিউবের যে সূত্র, প্রথম সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। a মাইনাস বি এর হোল কিউবের যে দ্বিতীয় সূত্র সেটি হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন আমরা a প্লাস বি এর হোল কিউব এবং a মাইনাস বি এর হোল কিউব এই দুই ধরনের সূত্র নিয়ে একটু আলোচনা করব। কি ধরনের টার্মগুলোর মধ্যে কি ধরনের চেঞ্জ আছে বা প্লাস মাইনাসের কি পরিবর্তন আছে। a প্লাস বি এর হোল কিউব এবং a মাইনাস বি এর হোল কিউবের টার্মগুলো হুবহু একই রকম দুটো সূত্রের ক্ষেত্রে, খালি প্লাস মাইনাসের ডিফারেন্স আছে। প্রথম সূত্রটার ক্ষেত্রে a প্লাস বি এর হোল কিউবের ক্ষেত্রে সবগুলোই প্লাস, আর a মাইনাস বি এর হোল কিউবের ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে আমরা মনে রাখি। দ্বিতীয় যে সূত্রটি a প্লাস বি এর হোল কিউব এবং a মাইনাস বি এর হোল কিউবের যে দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে সবগুলোই প্লাস হবে, মানে a প্লাস বি এর হোল কিউবের যে দ্বিতীয় সূত্র তার ক্ষেত্রে সবগুলোই প্লাস হবে, আর a মাইনাস বি এর হোল কিউবের যে দ্বিতীয় সূত্র তার ক্ষেত্রে সবগুলোই মাইনাস হবে। এইভাবে আমরা মনে রাখি। এরপরে চলে আসছি a কিউব প্লাস বি কিউব এবং a কিউব মাইনাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের যে প্রথম সূত্র সেটা হচ্ছে a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, সরি a প্লাস বি। আর a কিউব প্লাস বি কিউবের যে দ্বিতীয় সূত্র সেটা কি না, a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। a কিউব মাইনাস বি কিউবের প্রথম সূত্র হচ্ছে a মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আর a কিউব মাইনাস বি কিউবের দ্বিতীয় সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানেও a কিউব প্লাস বি কিউব এবং a কিউব মাইনাস বি কিউবের যে দুটো করে সূত্র আছে তার মধ্যে টার্মগুলো হুবহু মিল আছে, খালি প্লাস মাইনাসের তফাৎ। যখন a কিউব প্লাস বি কিউব করব তখন আমাদের প্রথম সূত্রের ক্ষেত্রে শুধুমাত্র 3ab এর আগে একটা মাইনাস হবে, মানে প্লাস থাকলে মাইনাস হবে, বাকি টার্মগুলো প্লাস হবে। আচ্ছা, a কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রেও সেম জিনিস, এখানে মাইনাস আছে বলে 3ab টা প্লাস হবে, বাকিগুলো মাইনাস। ঠিক আছে। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে a কিউব প্লাস বি কিউবের ক্ষেত্রে প্রথম টার্মটা a প্লাস বি হবে, যদি এই a আর b এর মাঝে প্লাস থাকে তাহলে বাকি টার্মের ab টা মাইনাস হবে, অর্থাৎ প্লাসের ক্ষেত্রে প্রথমটা প্লাস ab টা মাইনাস, আর মাইনাসের যে সূত্র, মাইনাসের সূত্রের ক্ষেত্রে প্রথমটা মাইনাস ab টা প্লাস হবে। ঠিক আছে, এইভাবে মনে রাখলে আমাদের ভুলগুলো হবে না। অনেকে সূত্রটা মনে রেখে দেয়, প্রবলেমটা কি হয় দেখা যায় এই সূত্রটার ক্ষেত্রে এখানটা প্লাস করে দেয়, আবার এই সূত্রটার ক্ষেত্রে এটা মাইনাস করে দেয়, এই ভুলগুলো যেন না হয়। পরবর্তী সূত্রের ক্ষেত্রে চলে আসি। পরবর্তী সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এর সূত্র হবে a প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ। এটা হয়ে গেল আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এর সূত্র, 3abc এর সূত্র।
এখন এই সূত্রটির একটি বিশেষ ক্ষেত্র আছে। বিশেষ ক্ষেত্রটি কি না, যদি a প্লাস বি প্লাস সি এই টার্মটা জিরো হয়, অনেক সময় এ বি সি এমন ভাবে তিনটে পদ দেওয়া আছে যাদের এবিসি এ প্লাস বি প্লাস সি সমান শূন্য হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এত বড় সূত্র আমাদের অ্যাপ্লাই করার দরকার নেই। তখন আমরা মনে রাখবো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর ভ্যালুটা হয়ে যাবে 3abc। কেন হলো এরকম? এরকম হওয়ার কারণ হচ্ছে এটা যদি জিরো হয়ে যায় ডান দিকের পার্টটা জিরো হয়ে যাচ্ছে। ডান দিকের পার্ট যদি জিরো হয়ে যায়, আমি যদি 3abc টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হয়ে যাচ্ছে 3abc। অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তার সূত্র হচ্ছে এইটি। যদি কোনো ক্ষেত্রে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু জিরো হয়, তাহলে আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর ভ্যালু হবে 3abc। আর একটি সূত্র আছে, শেষ সূত্র, সেটা হচ্ছে কি a প্লাস বি প্লাস সি তার হোল কিউব। তার হোল কিউব হবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু a প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস ই। এইটি হয়ে যাবে আমাদের a প্লাস বি প্লাস সি তার হোল কিউবের সূত্র। আজকে আমরা তাহলে কিউব সম্পর্কিত যে সূত্রগুলি বা ঘন সম্পর্কিত যে বীজগাণিতিক সূত্রগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এই ব্যাপারে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো।